প্রিয় তাপস ঘোষ মহোদয়, ভাটপাড়ার মানুষ যাদের 8 থেকে 80, যাকে অর্জুন ভাইয়া বলে, আপনাদের মনের মানুষ, কাছের মানুষ, রাষ্ট্রবাদী নেতা, রাজ্য বিজেপির অত্যন্ত লড়াকু নেতা, তিনি আপনাদের এই এলাকার কখনো এমএলএ কখনো এমপি ছিলেন। ইভিএম বদল করে তাকে হারানো হয়েছে, কিন্তু আপনারা তাকে জিতিয়েছেন। তার নাম হলো অর্জুন সিং। আমাদের অত্যন্ত নম্র বিনয়ী, এত মিষ্টি ব্যবহার, এবং শুধুমাত্র অর্জুন সিং মহাশয় সুপুত্র নন, একজন হিন্দুত্ববাদী, রাষ্ট্রবাদী, তরুণ প্রতিভাময় এখানকার বিধায়ক। বাই ইলেকশনে জিতেছেন 19-এ, আবার 21-এ জিতিয়েছেন আপনারা। অনুজ প্রতিম পবন সিং, তাকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র মহোদয়া। আমাদের প্রাক্তন সভাপতিরা আছেন মাননীয় মনোজ ব্যানার্জি, মাননীয় আমাদের সাধারণ সম্পাদকগণ রয়েছেন অরূপ সিংহ রায়, রূপক মিত্র, চন্দন মুখার্জি, শ্রীমতী শর্মিষ্ঠা দে। এর বাইরেও আমাদের মধ্যে উপবিষ্ট আছেন অন্যতম ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্গু পান্ডে, আমাদের ধর্মেন্দ্র পান্ডেজি, আমাদের প্রেমনাথ গুপ্তাজি, আমাদের বৈজনাথ শাহজি, সত্যপ্রকাশ যাদবজি, ওমকার শাহজি, স্বপন বিশ্বাসজি এবং নির্মল দাসজি। আরো ভাইস প্রেসিডেন্টরা আছেন ডক্টর শুক্লা সহ, ডক্টর সেলের কো কনভেনার তিনি, দেবকুমার ঘোষ, মনোজ সিং, দেবাশিস রায়, ময়ূরী চক্রবর্তী, মানস দে, রূপম ব্যানার্জি, সুদীপ সরকার এবং 2 জন কাউন্সিলর আছেন সত্যেন রায়, জ্যোতি পান্ডে। আমাদের মধ্যে রাজ্য স্বচ্ছ ভারত মিশনের কো কনভেনার মিত্র নবীন মিশ্রজি আছেন, এবং আমার প্রিয় মণ্ডল সভাপতি সহ সমস্ত মোর্চার নেতৃবৃন্দদের সম্মান জানিয়ে কিছু কথা নিবেদন করব। আমার এই ভাটপাড়াতে 25 সালে অপারেশন সিঁদুরের পরে তেরঙ্গা যাত্রাতে আমি এখানে হেঁটেছি। আমি সেদিন দেখেছি দীর্ঘ 5 কিলোমিটার পথ, হাজারে হাজারে মানুষ, অবসরপ্রাপ্ত সেনারা এবং রাষ্ট্রবাদী জনগণ ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে তারা বন্দে মাতরম মন্ত্রের মধ্য দিয়ে এখানে রাষ্ট্রবাদের জাগরণ ঘটিয়েছিলেন। আমি সৌভাগ্যবান, সেদিনকার কর্মসূচিতে আমি ছিলাম। আজকে আমি এখানে এসেছি, আগামী এপ্রিল মাসের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে, পরিবর্তনের সংকল্প নিয়ে জয়ের লক্ষ্যে এই আসনে ভারতীয় জনতা পার্টিকে তৃতীয়বারের জন্য জেতানোর সংকল্প নিয়ে আপনারা সবাই বাড়ি যাবেন, এই আবেদন করব। কেন পরিবর্তন আনা দরকার?
পরিবর্তন এই জন্য আনা দরকার, 34 বছরের বাম রাজত্ব, 15 বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে। আগে এখানে যে বললাম আমরা আনডিভাইডেড বিহার, আনডিভাইডেড ইউপি, কত মানুষ এখানে আসতেন, এসে বসতবাটি করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, সন্তান সন্ততিকে নিয়ে এখানে নিজেরা নাগরিক হয়ে গেছেন। কেন? তার কারণ চারিদিকে জুট মিল ছিল। এই এলাকার গঙ্গার পাড়ে একাধিক শিল্প ছিল, এখানে কাজ পাওয়া যেত। আর আজকে মমতা ব্যানার্জির রাজত্বে এখানে একটার পর একটা জুট মিলে তালা চাবি লাগানো হচ্ছে। আর রাজ্য সরকার প্রমোটিং করার জন্য জুট মিল বা শিল্পের বন্ধ থাকা জমি আজকে দিয়ে দিচ্ছে, সেল করে দিচ্ছে। আপনারা কি এই অবস্থার পরিবর্তন চান না? নিশ্চয় চান। যদি চান তাহলে ভাটপাড়া থেকে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 20টা রাজ্যে এনডিএ সরকার তৈরি করেছে। আমরা যদি আরো পিছিয়ে যাই তাহলে আপনারা দেখবেন অবিভক্ত বঙ্গ, গৌড়ের রাজা শশাঙ্ক এই বঙ্গ সৃষ্টি করেছিলেন। তারপরে অনেক জল গড়িয়েছে, বিহার হয়ে গেছে, বিহারকে বলা হয় অঙ্গ। উড়িষ্যা হয়েছে, বলা হয় কলিঙ্গ। আর আমরা মাঝে রয়ে গেছি, আমাদের নাম হলো বঙ্গ। 24-এ লোকসভা নির্বাচনের সাথে উড়িষ্যায় ভোট হয়েছিল। উড়িষ্যায় এই প্রথম ভারতীয় জনতা পার্টি প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রা বলে কলিঙ্গতে আজকে গেরুয়া পতাকা উঠছে। একইভাবে যে বিহারে জঙ্গল রাজ ছিল, যে বিহারে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বেরোতে পারত না, শাহাবুদ্দিনদের রাজত্ব ছিল, সিওয়ানের পালোয়ান, অপহরণ হতো, বাচ্চা থেকে ব্যবসায়ী, কোটি কোটি টাকা আদায় করা হতো। বিহারকে বলা হতো জঙ্গল রাজ চলছে। আর কেউ কেউ মস্করা করে বলতেন समोसा में आलू और बिहार में लालू। আজকে নীতিশ কুমারজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে সুশাসন ফিরে এসেছে, জঙ্গল রাজ খতম হয়েছে। জয় সীতা মাইয়া কি জয় বলে আজকে বিহারে একদম ছক্কা মেরেছে ভাজপা, জেডিইউ, লোজপা। একদম ছক্কা মেরে দিয়েছে। 243টা আসনের মধ্যে 202টা আসন, ডবল সেঞ্চুরি এনডিএ আজকে বিহার হয়ে গেছে। তাই 24-এ জয় জগন্নাথ কলিঙ্গ, 25-এ জয় সীতা মাইয়া কি জয় হয়ে গেছে অঙ্গ। আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে, জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠের নাম করে আমাদের এবারে বঙ্গ তুলে দিতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা
দেশের প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের ভিতরে একবার নয় ভারতবর্ষের বীর সেনাদের নিয়ে अंदर घुस के तीन बार मारा সার্জিক্যাল স্ট্রাইক করেছেন পহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে কলমা পড়তে না পারার জন্য হাতে তাগা থাকার জন্য হিন্দুদের মারল আর আমাদের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ডেকে বললেন आपको जो मर्जी कर लीजिए कब करना है कहां करना है अब कितना करना है सब जिम्मेदारी देश का सरकार आपको देता है हमारा 3 बाहिनी एयरफोर्स से लेकर स्थल और नौसेना उन्होंने मुंह तोड़ जवाब दे दिया पूरा मासूद अजहर का घाटी को तबाही करते हुए पूरा मासूद का फैमिली को नाम निशान मिटाने का काम